আসসালামু আলাইকুম। আমি মুস্তফা আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ, খুলনা। আমি আজ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এর উপরে তিনটা বিষয় আছে: তাপ ও তাপমাত্রা, পদার্থের তাপমাত্রিক ধর্ম ও ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তাপ তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। তাহলে তাপ এক প্রকার শক্তি মানে তাপ একটা শক্তি। তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়। এই তাপ আসলেই হচ্ছে পদার্থের গতিশক্তির একটা সমষ্টি। পদার্থের অণুগুলোর গতিশক্তির একটা সমষ্টি। কিভাবে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যে মনে করো একটা কঠিন পদার্থে আমরা তাপ দিলাম। তাপ দিলে কি হবে? কঠিন পদার্থের অণুগুলো কিন্তু কম্পন শুরু হবে। তাপ গ্রহণ করে কঠিন পদার্থের অণুগুলো কাঁপতে থাকবে। যদি আমরা আরও তাপ দিতে থাকি তাহলে কম্পন বাড়তে বাড়তে এমন এক সময় আসবে যে কম্পন এমন বাড়বে যে ওই অণুগুলোর ভিতরে যে আন্তঃআণবিক শক্তি আছে, আন্তঃআণবিক শক্তি এত কম হয়ে যাবে যে বস্তুটি আর তখন কঠিন থাকবে না, তরলে রূপান্তরিত হবে। এরপরে যদি আমরা আরও তাপ দিতে থাকি তাহলে আরও আন্তঃআণবিক শক্তি কমে যাবে এবং এক পর্যায়ে মানে এত আন্তঃআণবিক শক্তি কমে যাবে যে তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপ নেবে। সে সময় কিন্তু অণুগুলোর আর নির্দিষ্ট জায়গায় থাকতে যাবে না, অণুগুলোর গতিশক্তি অনেক বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কি যে তাপ হচ্ছে পদার্থের গতিশক্তির একটি সম্মিলিত রূপ। পদার্থের গতিশক্তির একটি সম্মিলিত রূপ হচ্ছে তাপ। এই তাপের একক হচ্ছে জুল বা ক্যালোরি। তো আমরা এক জুল সমান সমান 0.24 ক্যালোরি। তোমাদের বইতে দিইনি, এখানে দেশে তোমাদের বইতে এক ক্যালোরি সমান সমান 4.2 জুল। আর যদি আমরা এক জুল লিখি, এক জুল সমান সমান 0.24 ক্যালোরি। ক্যালোরি কি CALO লেখা যায়, ক্যালোরি। তো এটাই হচ্ছে জুল এবং ক্যালোরির ভিতরে সম্পর্ক। তো আমরা এখানে এক ক্যালোরি কাকে বলে? এক ক্যালোরি হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলবে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের দরকার হয়। আবার বলি, এক গ্রাম বইতে লেখা আছে অবশ্য, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান 4.2 জুল। আমরা উল্টা করে বলতে পারি 1 জুল সমান 0.24 ক্যালোরি। তো ক্যালোরি আসলে আমরা কিন্তু অনেক সময় খাবারে কত ক্যালোরি আছে, তো ওই জায়গায় আমরা কিলো ক্যালোরি ব্যবহার করি। আসলে 1 কিলো ক্যালোরি সমান সমান 1000 ক্যালোরি। কিলো ক্যালোরি একই, 1000 দিয়ে গুণ। শুধু 1 কিলো ক্যালোরি সমান সমান কত ক্যালোরি? 1000 ক্যালোরি। আমরা বলি এই খাদ্যে এত ক্যালোরি, এত কিলো ক্যালোরি শক্তি আছে। মানে খাবার খেলেই তো আমরা শক্তি পাই, আর শক্তিটা আসে কিন্তু তাপ থেকে। তাপ উৎপন্ন হলেই শক্তি হয়। এখন আমরা আসি তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা কোনো বস্তুর সংস্পর্শে গেলে তাপ দেবে না নেবে সেটা নির্ধারণ করে। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা কোনো বস্তুর সংস্পর্শে গেলে তাপ দেবে না নেবে সেটা নির্ধারণ করে। তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন বা ফারেনহাইট, বিভিন্ন আছে। কিন্তু এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। তো এই তাপমাত্রা কিন্তু
বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো অন্য কোনো বস্তুর সংস্পর্শে গেলে তাপ দেবে না নেবে, এই যে দেওয়া নেওয়াটা নির্ভর করে, এটা কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার পার্থক্যের উপরে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা আলপিন যার তাপমাত্রা একটু বেশি মনে করো, আর 1 গ্লাস পানিতে কিন্তু অনেক তাপ, আর ছোট্ট একটা তারপিনে অল্প পরিমাণ তাপ। এই 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 আলপিন এই আলপিনটা যদি আমি গ্লাসের মধ্যে ফেলে দিই, তাহলে কি হবে? আলপিনটা তাপ বর্জন করবে, আর গ্লাসের পানি তাপ গ্রহণ করবে। যদিও গ্লাসের পানিতে কিন্তু বেশ অনেক অনেক জুল তাপ আছে, কিন্তু সেই তুলনায় আলপিনে খুব সামান্য পরিমাণ তাপ আছে। এই তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। যেমন আর একটু উদাহরণ দিই, মনে করো আমরা সমুদ্রে বহুত পানি, আমাদের হাতে 1 গ্লাস পানি আছে। গ্লাসটা যদি একটা পাইপ দিয়ে সমুদ্রে যোগ করে দিই, তাহলে সমুদ্র থেকে পানি কিন্তু গ্লাসে উঠবে না, গ্লাস থেকে পানি কিন্তু সমুদ্রে যাবে। তার মানে তার অর্থ হচ্ছে যে তাপমাত্রাও কিন্তু এভাবেই চলে, মানে তাপমাত্রা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, তাপমাত্রার অবস্থার উপর নির্ভর করে। তার তাপমাত্রা বেশি, যার তাপমাত্রা বেশি, সেই বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ যায়। এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না। তাপমাত্রার একক আমরা সেলসিয়াস স্কেলে আমরা ডিগ্রি সেলসিয়াস বলি, ক্যালভিন স্কেলে ক্যালভিন, ডিগ্রি ক্যালভিন, এবং ফারেনহাইটে ডিগ্রি ফারেনহাইট। ক্যালভিনে আমরা বলি 273 ক্যালভিন, 200 ক্যালভিন, 10 ক্যালভিন, এরকম বলি, ডিগ্রি কথাটা উল্লেখ না করলেও চলে। তো এবারে আমরা আসবো আমরা কিসে? পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপ ও তাপমাত্রা সম্পর্কে আমাদের জানা হলো। তাপমাত্রিক ধর্ম হচ্ছে তাপমাত্রা পরিমাণের জন্য পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে যে ধর্মের পরিবর্তন হয়, সে পরিবর্তনটা সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। যেমন আমরা আমাদের জ্বর মাপার জন্য পারদ থার্মোমিটার ব্যবহার করি। এখানে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর তার যে ধর্ম, পারদের যে ধর্ম, যে তাপ দিলে ওটি প্রসারণ হয়, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক পদার্থ পারদের আয়তন প্রসারণ হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রার পদার্থের পারদের যে আয়তন প্রসারণ, সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ঠিক তেমনি গ্যাস থার্মোমিটারে গ্যাস হচ্ছে তাপমাত্রা পদার্থ, নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তারপরে আমরা এছাড়াও অ্যালকোহল, তরল অ্যালকোহল থার্মোমিটার আছে, যেখানে অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ, এবং ওই পারদে এই অ্যালকোহল তরলের প্রশ্নটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা দেখলাম পদার্থের তাপমাত্রিক ধর্ম এরকম এক এক পদার্থের এক একভাবে আমরা ব্যবহার করি। যেমন গ্যাস ব্যবহার করার জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট আয়তনে নিতে হবে। কেন? গ্যাসের কোনো নির্দিষ্ট কিন্তু গ্যাসের কোনো আয়তন নেই। তুমি মনে করো যে 100টি অণু একটা গ্লাসের ভিতর রাখলে, ওই পুরা গ্লাসটাই কিন্তু 100টা অণুই দখল করবে, যদি গ্যাসীয় অণু হয়। আবার যদি ওখানে আমরা 1 লক্ষ অণু রাখি, তাও কিন্তু ওই গ্লাসে 1 লক্ষ অণুকে রাখা যাবে। তার মানে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, আয়তন আছে, আর গ্যাসীয় পদার্থের কিন্তু আকার আয়তন কিছুই নাই। এই জন্য ওটাকে আমরা নির্দিষ্ট আয়তনে আমরা এই চাপটা হিসাব করব, গ্যাসের চাপ হিসাব করব। তো এখানে আমরা তাপমাত্রার ধারণাটুকু ঠিক পেয়েই যাই, যদি আমাদের জানতে হবে এর একক কিংবা গুরুত্ব কতটুকু। তার মানে আমাদের এর একক সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা নিতে হবে, তাপমাত্রা পরিমাপের একক। তো এই একক তাপমাত্রা পরিচালিত একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলি 1 অ্যাটমসফিয়ার বাতাসের চাপে যে তাপমাত্রা বরফ গলে পানিতে পরিণত হয়, সেটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। আর যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, সেটাকে বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। এদের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে 100 ভাগ, এই 100 ভাগের 1 ভাগকে কিন্তু আমরা বলতে পারি
1 ডিগ্রি সেলসিয়াস। ফুটন্ত পানির তাপমাত্রা 100 ডিগ্রি ধরা হয়, কিন্তু আমরা যদি ক্যালভিনে যাই তো সেখানে ফুটন্ত পানির তাপমাত্রা কিন্তু 373.15 ধরি। আর বরফের গলনাঙ্ক আমরা ধরছি 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেলভিন স্কেলে ওটা ধরা হবে 273.15 কেলভিন। আবার ফারেনহাইট স্কেলে ওটা কিন্তু মানে এটা হচ্ছে স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে 100 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে, ওখানে ধরা হয়েছে কিন্তু 212 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই জিনিসটা আমরা যে সময় সম্পর্কে যাব আর একটু ক্লিয়ার করব। এখন তাপমাত্রার স্কেলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরেই কিন্তু এই স্কেলটা তৈরি। তাহলে কেলভিন স্কেল কিভাবে তৈরি? কেলভিন স্কেল কিন্তু পানির এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রা একটা আছে, পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য ধরা হয়। এটা একটা কাল্পনিক তাপমাত্রা। এই তাপমাত্রার কাছে যাওয়া সম্ভব, কিন্তু ওই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। তার মানে আমরা যদি কল্পনা করি তাহলে ইচ্ছা করলে যত বেশি তাপমাত্রা আমরা কল্পনা করতে পারি, 1 লক্ষ 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস কল্পনা করতে পারি, কিন্তু তাপমাত্রা যদি মাইনাস কল্পনা করলে কিন্তু আমরা -273.15 নিচে আর কল্পনা করতে পারবো না। এই তাপমাত্রাকে বলা হচ্ছে চরম শূন্য তাপমাত্রা। এই চরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে এই স্কেলটা কিন্তু কেলভিন স্কেলটা তৈরি হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আছে, পানির ত্রৈধ বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থায় সহাবস্থান করে তাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার যে কোনো স্কেল তৈরি করতে হলে দুটি নির্দিষ্ট তাপমাত্রা, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা নিম্ন স্থিরাঙ্ক দরকার। তো এই নিম্ন স্থিরাঙ্ক ক্যালভিন স্কেলে একটি হচ্ছে পরম শূন্য, যেটাকে 0 ডিগ্রি ধরা হয়েছে। অন্যটি হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, যেটাকে আমরা ধরি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 0 ডিগ্রি সেলসিয়াস না, সেলসিয়াস স্কেলে সেটা 0 হবে না, 0.001 বইতে আছে অবশ্য, 0.01 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্কেলে হবে 273.16 কেলভিন, 273.16 কেলভিন এই কেলভিন স্কেলে। এইটাকে কিন্তু আমরা কি ধরি, এই পরম শূন্য এই ট্রিপল পয়েন্ট পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। তো ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে এটা। আর কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পাশাপাশি আরেকটি স্কেল আমাদের আছে, যেটার নাম হচ্ছে ফারেনহাইট স্কেল, যার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা এখন এই 3টি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব। 3টি স্কেলের মধ্যে আমরা কিভাবে ভিন্ন স্কেলের ভিতরে কিভাবে সম্পর্ক নির্ণয় করতে পারি। এই সম্পর্ক নির্ণয় করার জন্য যদি আমরা একটা মানে এখানে একটা তাপমাত্রা নিলাম, সেলসিয়াস স্কেলে টিসি, সেলসিয়াস স্কেল টিসি, ক্যালভিন স্কেলে টিকে, এই পর্যন্ত তাপমাত্রা নিলাম। পারদ স্তম্ভের উচ্চতা কিন্তু এটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতা। এই পারদ স্তম্ভের উচ্চতা এখানে হচ্ছে টিসি, এখানে টিকে, এবং ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে টিএফ। এই তাপমাত্রায় আমরা এই 3টি স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। কিভাবে নির্ণয় করে একটু খেয়াল করো। আমরা সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা এখানে টিসি নিলাম, টিসি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি সেলসিয়াস বাই টিসি। এরপরে আমরা কি করব, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 মাইনাস টিসি। তাহলে এই যে অনুপাত সেলসিয়াস স্কেলের, এই অনুপাতটা আমরা কি করতে পারি, আচ্ছা এখানে টিসি মাইনাস জিরো, আর এখানে লিখবো 100 মাইনাস এখানেও 0। এই যে দুটোর অনুপাত, আমরা তাপমাত্রা 100 ডিগ্রি পর্যন্ত উঠলে 100 মাইনাস 0
তাহলে এইটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। এবার যদি কেলভিন স্কেলে যাই তাহলে আমরা কি লিখতে পারবো, টিকে টিকে মাইনাস 273.15 273.15 বাই 373.15 মাইনাস কত 273.15 এই যে অনুপাত সমান সমান ফারেনহাইট স্কেলের অনুপাত কি হবে, টিএফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32। তো এখান থেকে আমরা স্কেলের সম্পর্ক আসতে পারবো। তাহলে টিসি বাই 0 বাদ দেওয়া হচ্ছে, টিসি বাই 100 সমান সমান টিকে মাইনাস 273.15। এটাকে কিন্তু 273.15 বা 273ই ধরা যায়, 273.15 আর এটা বিয়োগ করলে হবে 100 সমান সমান টিএফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 করলে কত হবে, 2 মিলে গেল 0, 2 3 4 5 6 7 8 9 10 11 180 এই হলো। এখন এখান থেকে কিন্তু আমরা আরো কম করতে পারি, বইয়ে এটা করে নাই। এবারে এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক ফারেনহাইট এবং কেলভিন, ফারেনহাইট না, এটা হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের ভিতরে সম্পর্ক যদি বের করি, আমি এটা লিখি সেলসিয়াস ও কেলভিন স্কেল এর ভিতরে সম্পর্ক হচ্ছে এই দুটো লিখবো। তাহলে কি লিখবো, টিসি বাই 100 সমান সমান টিকে মাইনাস 273.15 বাই 100। উভয় পক্ষের থেকে 100 বাদ দাও, তাহলে টিসি সমান সমান টিকে মাইনাস 273.15। তার মানে বলা হচ্ছে যে আমরা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এই দুটোর ভিতরে সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত হবে, 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কিন্তু তাপমাত্রার পার্থক্য হিসেবে 1 কেলভিন হবে। কিন্তু যদি 1 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে করি তাহলে টিকে সমান সমান কি হবে, টিকে সমান সমান আমরা লিখতে পারি টিসি প্লাস 273.15। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 274.15। 10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত হবে, এখানে 10 যোগ করলে 283.15। সেলসিয়াসকে কেলভিন করলে আমরা শুধুমাত্র সাথে যোগ করতে হচ্ছে কত, 273.15। তাহলে আমরা বলতে পারি 20 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত হবে, 273.15 কেলভিন। এইভাবে আমরা কিন্তু সেলসিয়াস আর কেলভিনের ভিতরে সম্পর্ক নির্ণয় করতে পারি। অনুরূপভাবে সেলসিয়াস এবং ফারেনহাইটের ভিতরেও আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি, এবং এগুলো বইতে দেখায়নি, তোমরা কেলভিন এবং ফারেনহাইটের ভিতরেও সম্পর্ক নির্ণয় করতে পারবা। এই সূত্র দিয়েই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। এই তিনটি স্কেলের ভিতরে যে এই সম্পর্ক আলাদা করে বা তিনটে একই সঙ্গে আমরা করব। যেমন এখানে একটা দিয়ে দিচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। তো স্কেল যদি সমান হয়, টিসি আর টিকে আমরা ধরবো যে তাপমাত্রার মনে করো টিসি সমান কত হয়, 4 টিসি সমান হয়েছে এখানে মাইনাস 160। তার মানে টিসি সমান মাইনাস 40 ডিগ্রি। এই মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ফারেনহাইট এই সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রা কিন্তু সমান। তো এইগুলো সূত্র দিয়ে এরপরে আরও আছে কোন তাপমাত্রা কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, ওখানে কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সূত্রটা ওখানে আমরা এই পেজ থেকে পারছি। এই যে সম্পর্ক থেকে আমরা কিন্তু ওইগুলো পেতে পারি। তো তোমাদের এই অধ্যায়ের আজকে এই পর্যন্তই। তোমরা এরপরে ক্লাসে বাকিগুলো জানতে পারবে। তো তোমরা এগুলো ভালো করে দেখবে
এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে, আমরা যে সময় সরাসরি ক্লাস নেব ওই সময় একটু জানাবে, আমরা অবশ্যই তোমাদেরকে সেগুলো মানে করে দেখাই দেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো এবং বাসায় থাকবে, সাবধানে থাকবে।